অন্য মহিলাকে প্রেগন্যান্ট করে এখন সাধু সাজা হচ্ছে। আমি যদি প্রেগন্যান্ট করতাম তাহলে এতদিনে আমাদের দু চারটা ছানাপোনা থাকতো। বাজারে কি সব ট্যাবলেট পাওয়া যায়, ওগুলো খেলে নাকি কোচল্লতিও দাঁড়িয়ে থাকে। হ্যালো, কি ব্যাপার বাবু, তুমি আমার ফোন ধরেছো কেন? তুমি জানো না অন্যের ফোন ধরার আগে তার অনুমতি লাগে। ফোন ধরার আগে অনুমতি নিতে হয়? বাড়িতে বউ রেখে আরেকটা বিয়ে করার আগে অনুমতি না নিলেও চলে, তাই না? কি বলছো বুঝতে পারছি না। এখন তো বুঝতে পারবেই না, তলে তলে এগুলো করছো, তাই না? শুধু শুধু মেন্টাল চাপ বাড়িও না। আমি আবার কি করলাম? অন্য মহিলাকে প্রেগন্যান্ট করে এখন সাধু সাজা হচ্ছে। হ্যাঁ, আমি আবার কাকে প্রেগন্যান্ট করলাম? আমি কি করে বলবো? একটু আগেই তো সেই ফোন করেছিল। নাকি কান্না না করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি যদি প্রেগন্যান্ট করতাম তাহলে এতদিনে আমাদের দু চারটা ছানাপোনা থাকতো। তাও তো ঠিক। তাহলে এটা নিশ্চয়ই অন্য একটা বদমাশ, মানে অন্য একটা পুরুষের কাজ। ভুলে ফোনটা আমার কাছে চলে এসেছে। না, মোটেও না। আমি শুনেছি এখন নাকি বাজারে কি সব ট্যাবলেট পাওয়া যায়, ওগুলো খেলে নাকি কোচল্লতিও দাঁড়িয়ে থাকে। আমার এখন কি হবে রে? নাকি কান্না বন্ধ করে বলো, সে কি বলেছে? সে বলেছে লাভ ইউ আমার গাধা। তুমি যে একটা গাধা সেটা তো আমি জানি, আর কেউ তো জানার কথা না। ওই মহিলা বুঝলো কিভাবে? আমারও তো সন্দেহ হচ্ছে এর পিছনে তোমার হাত আছে। ঘরের ব্যাপার সেবার তুমি বাইরে ছড়িয়ে বেড়াচ্ছ। খবরদার, আমাকে দোষ দেবে না। তোমাকে আমি কতদিন করে বলেছি যে তুমি সন্ধ্যার আগে বাড়ি ফিরবে, কোনোদিন কি ফিরেছো না? প্রতিদিন তুমি দেরি করো। এখন বুঝতে পারছি তুমি প্রতিদিন অফিসে কেন দেরি করো। তুমি নিশ্চয়ই ওই ডাইনির সাথে দেখা করে তারপর বাড়ি ফেরো। কোন এক মহিলার কথা শুনে শুধু শুধু আমাকে সন্দেহ করছো। আমি দিন রাত কত কষ্ট করে পরিশ্রম করে সংসার চালাচ্ছি। তা তো করবে, দুই জায়গায় সংসারে খরচ দিতে হয় না? মানে কি? মানে একদিকে আমার খরচ আর একদিকে ওই মহিলার খরচ। এখন তো আরো পরিশ্রম বাড়বে, এখন তো আরো কষ্ট করে টাকা উপার্জন করতে হবে। সাথে একটা বাচ্চা অ্যাড হয়েছে না। বাচ্চা লালন পালন করা আজকালকের দিনে কি এত সোজা নাকি? তার মানে তুমি আমার কথা বিশ্বাস করবে না? বিশ্বাস করার প্রশ্নই আসে না। আমার প্রতি না তোমার কোনো ভরসা নেই। ভরসা না থাকলে তো সংসার করা যায় না। ভরসা? শুধু এইটা বলো, আজকে তোমার বাড়ি ফিরতে দেরি হলো কেন? বসের সঙ্গে জরুরি মিটিং ছিল, মিটিং শেষ করতে দেরি হয়ে গেল তাই। বিশ্বাস করি না, বসকে ফোন করো। ওকে, বসকে ফোন দিচ্ছি। হ্যালো বস। গোলাপ শোনো, ফোন দিয়ে ভালোই করেছো। আমি একটা সমস্যায় পড়েছি। বউ জানতে চাইতেছে আজ বাসায় ফিরতে দেরি হলো কেন। আপনি একটু তাকে বলবেন আমরা মিটিং করছিলাম। কাম সারছে। জি বস, বলছি। হ্যালো ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাডাম, স্যার আজকে লম্বা মিটিং করেছেন আমাদের সবার সঙ্গে, যার কারণে স্যারের বাসা ফিরতে দেরি হয়ে গেছে। আমারও দেরি হয়ে গেছে। ধন্যবাদ ম্যাডাম, এখন রাখি। এবার তো বুঝলি দেরির কারণ? আমি সবই বুঝি। তুমি আর বস মিলে চক্রান্ত করেছো যে কেউ যদি জিজ্ঞেস করে বলবে মিটিং এ আছি। আমার সাথে না এই সমস্ত ফাজলামো করতে যাবে না। যাও না, ওই মহিলার কাছেই যাও। দূর, বলেছি না আমি কোনো মহিলাকে চিনি না। দেখি কে ফোন করেছে। ওই মহিলারই নাম্বার দেখো, নিজ কানে শুনো এখন। হ্যালো, একটু আগে ভুল করে আপনার মোবাইলে কল করেছিলাম। আমার স্বামী বলে আপনাকে ফোন করেছি। আমি দুঃখিত। চাপে আসি।